আহ মনে হয় না যে এতটা সময় আমাকে এভাবে সময়গুলো নষ্ট, কষ্ট দেয়া, মানুষের সামনে আপনার ভাবমূর্তি একেবারে নষ্ট করে অন্য কিছু দাঁড় করানোর যে তীব্র চেষ্টা চালানো হয়েছে এতগুলো বছর, এগুলো নিয়ে আপনার ভেতরে কিছু হয় না? না, হয় না এই জন্যে আহ, এক নম্বর হচ্ছে যে আমার যে লড়াই, যে দীর্ঘ লড়াই, এই লড়াইতে আমি পরিবার থেকে আমি সমর্থন পেয়েছি। এটা একটা বড় শক্তি, কারণ এই অবশ্যই। সমর্থন না পেলে লড়াইটা করা কঠিন হতো। তো এটা একটা বড় শক্তি। দুই নম্বর হলো যে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। আমি যখন রাস্তায় বেরোই তখন দেখি অনেক লোক আমাকে অপছন্দ করে, এটা কোনো সন্দেহ নাই। না, আমার আপনার এরকম জিনিসটা কোনো খুব স্পষ্ট। যে খুব আমার এরকম কোনো ভুল ধারণা নাই যে বাংলাদেশের অধিকাংশ লোক আমাকে পছন্দ করে না। বাংলাদেশের অনেক লোক আমাকে পছন্দ করে, আমি সেটা বলছি। অনেক লোক আমাকে অপছন্দ করে। এবং দু নম্বর হলো এটা। তো তিন নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে সবসময় তিনি আমাকে বাঁচিয়েছেন। আমি কুষ্টিয়াতে মারা যেতে পারতাম, আমি মারা যাই নাই। আমার উপরে যখন রাতের অন্ধকারে আক্রমণ হলো, জেলখানা না, থানার মধ্যে, ক্যান্টনমেন্ট থানায় বাতি নিভিয়ে দিয়ে আমি মারা যেতে পারতাম। ওই রাতে অজ্ঞান হয়ে গেছি, মারা যাই নাই, আল্লাহ বাঁচিয়েছেন। আমি বিদেশে গেছি, আল্লাহ আমার আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তো সব জায়গায় যে আল্লাহ যেহেতু আমার প্রতি অনুকম্পা করছেন, তো পৃথিবী তো গিভ অ্যান্ড টেক, একতরফাতে কিছু পাওয়া যায় না। তো আমি যা পেয়েছি, যা অর্জন করেছি, এই সাফারিংসটা না হলে তো আমি এই অর্জনটা করতে পারতাম না। তাহলে আমি শুধু অর্জন নেব, সাফারিংস নেব না, এটা হতে পারে না। এটা হলো আমার মেইন কারণ, যে জন্য আই এম নট বিটার। ওই যে আপনার প্রশ্নের অর্থ হচ্ছে